আরএমের অফিসের বাইরে মিডিয়ার লোকেরা এসে হাজির হয়েছে। আরএম বলেছে তাদের সব প্রশ্নের উত্তর সে দিবে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আরএম উপস্থিত হয়। আপনারা সবাই শান্ত হয়ে বসেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। স্যার, এই যে এতগুলো খুন হচ্ছে দিনের পর দিন, কেন হচ্ছে এসব? পুলিশ কি কিছুই করছে না? এখন তো সিআইডির হাতে চলে এসেছে কেস, এখন সিআইডি কি করছে আমরা জানতে চাই। স্যার, কে করছে এসব খুন? আমি আপনাদের এতটুকু বলছি যে আজ পর্যন্ত আমাদের শহরে বা এই শহরের বাইরে যতগুলো খুন হয়েছে সবগুলো খুনের ধরন এক। তার মানে কোনো এক সিরিয়াল কিলার এসব খুন করেছে। আর আজ পর্যন্ত যারা খুন হয়েছে তারা সবাই অপরাধী। কেউ নারী পাচারে, কেউ ড্রাগস, কেউ ব্ল্যাক মানি আর অস্ত্র পাচার এইসব কাজের সাথে জড়িত। আর কিছুদিন আগে যে 7 জন খুন হয়েছে তারা একটা রেপ কেসের সাথে জড়িত, যাদের কোনো শাস্তি হয়নি। স্যার, তাহলে কি আমরা বলতে পারি এই সিরিয়াল কিলার আমাদের সমাজের আবর্জনা পরিষ্কার করছে? স্যার, যারা খুন হয়েছে তারা যে অপরাধী এর কোনো প্রমাণ কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, প্রমাণ আছে, একদম পাকাপোক্ত প্রমাণ আছে, যেগুলো অপরাধীরা লোপাট করার চেষ্টা করছিল। এই হলো সব প্রমাণ বলে আরএম প্রমাণ প্রজেক্ট ওপেন করে দেখিয়ে দেয়। স্যার, তাহলে আমরা এই কিলারকে বন্ধু ভাববো না শত্রু? কিলার যে হোক না কেন অবশ্যই সে আমাদের বন্ধু নয়। সে আইন নিজে হাতে নিয়েছে আর এটা একটা অপরাধ, তাই শাস্তি ওকে পেতেই হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। এই কথা বলে আরএম সেখান থেকে চলে যায়। কি রে, বলেছিলাম না আব্বু ধামাকা কিছু করবে? আসলেই সেই লেভেলের একটা ধামাকা। এখন শুধু খুনিকে ধরতে হবে। মিডিয়াকে তো আব্বু থামিয়ে দিল, এখন কিলারকে থামাতে হবে। ভাইয়া, আর একটা খবর আছে, আব্বু আসুক তারপর বলবো। কিছুক্ষণ পর আরএম বাসায় চলে আসে। তারপর ওরা 3 জন মিলে আলোচনায় বসে। আব্বু, ইউনহুর ব্যাপারে একটা খবর আছে। কি খবর? তারপর জাংকুক ইউনহুর ব্যাপারে সব কথা বলে। বেটা মাথা খাটিয়েছে অনেক, এটা বোঝা গেল যে ইউনহু পাগল নয়, একদম সুস্থ। কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? ও যে সুস্থ এটা যখন বেরিয়েছে বাকিটাও বের হবে। এখন শুধু বের করতে হবে ও অ্যাসাইলাম থেকে বেরিয়ে কোথায় যায়, তাহলেই সব প্রমাণ পাওয়া যাবে। তাহলে কাজে লেগে পড়ো। ওকে স্যার। 2 ভাইয়ের কাণ্ড দেখে আরএম হাসে। আজকে ইউনহু অ্যাসাইলাম থেকে বের হয়ে তার ডেরায় এসেছে। প্রায় 20 থেকে 25 জন হবে বসে আছে একটি কনফারেন্স রুমে। ইউনহু আসায় সেখানকার সবাই অবাক। সেখান থেকে একজন বলে উঠল, আপনি এখানে? আপনি তো অ্যাসাইলামে ছিলেন। এইখানে তো আমাদের বস ডেভিল বার্ডের থাকার কথা। ইয়েস, আই এম। কারণ আমি তোমাদের লিডার, ডেভিল বার্ডের লিডার। এসব বাদ দিয়ে আগে কাজের কথা শুনো। কেউ একজন এক এক করে আমাদের সব লোকদের মেরে ফেলছে আর আমাদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। এখন সব কিছু বাদ দিয়ে তোমাদের তাকে খুঁজে বের করতে হবে আর তাকে শেষ করে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস বস। এমন সময় সেখানে বাইকে করে কেউ ভিতরে প্রবেশ করে। এই, কে তুই? এখানে কি করে এলি? তোর সাহস তো কম না, তুই আমার ডেরায় এসেছিস? এই, কে আছিস শেষ করে দে ওকে। কুল, কেন এত হাইপার হচ্ছিস? আগে কিছু গুড নিউজ তো শোন। কি
কিসের গুড নিউজ? কি বলতে চাস, ক্লিয়ারলি বল। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ আসছে, আর তোকে পাগলের অভিনয় করতে হবে না। হোয়াট? গুড নিউজ পছন্দ হলো না? ওহ সরি, এটা তো তোর জন্য ব্যাড নিউজ। এই, কে কোথায় আছিস? ওকে ধর আর শেষ করে দে, আর তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ইয়োনহুর কথায় কয়েকজন এসে আগন্তুককে গান পয়েন্ট করে। তখনই সে হাতে তালি বাজায়, আর সেইখানে কয়েকজন বডিগার্ড আসে আর সবাইকে বেধড়ক পেটায়। কয়েকজন ইয়োনহুকে মেরে আধমারা করে আটকে রাখলো। কে তুই? কি চাস আমার থেকে? কেন করছিস এসব? আমি চাই এই সমাজ থেকে তোর মতো আবর্জনাগুলোকে পরিষ্কার করতে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি সেই যে তোর সব সাথীদের মেরেছি আর তোর ব্যবসা বন্ধ করেছি। এখন তোকে মারবো। কোনো শেষ ইচ্ছা থাকলে বল। মেরেই তো ফেলবি, তোর মুখটা দেখতে চাই। কে তুই? কিসের শত্রুতা আমার সাথে তোর? তোর শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করব আমি। তোর জীবনে সবচেয়ে বড় ভুল কি জানিস? মিস্টার জেহপের গাড়িটাকে উড়ানো। তখন থেকে তোর জীবনে কাল নেমে এসেছে। তোর 30 বছরে তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংসের কারণ ওই কার অ্যাক্সিডেন্ট। অনেক বড় ভুল করেছিলি তুই। কি ভেবেছিলি জেহপকে মারলে তোর সব পাপ চাপা পড়ে যাবে? কেউ জানতেও পারবে না। মুখোশের আড়ালে তোর এই চেহারা, সব প্রমাণ শেষ, তাই না? শোন, পাপ বাপকেও ছাড়ে না। যাক, তোর ইচ্ছাটা পূরণ করে দি। এই দেখ আমাকে, ভালো করে দেখ, তোর আজরাইল আমি। তারপর সে শুধু ইয়োনহুর দিকে ঘুরে তার মুখটা দেখালো। পেছনে ঘুরে থাকায় কেউ দেখতে পেল না, শুধু ইয়োনহু ছাড়া। না, এটা হতে পারে না। আমার এতদিনের সাজানো সাম্রাজ্য তোর হাতে শেষ হতে পারে না। তোর মাস্টার মাইন্ড কে? কার কথায় করছিস এসব? আমার মাস্টার মাইন্ড আমি নিজে। আমাকে কেউ অর্ডার করে না, আমি সবাইকে অর্ডার দিই। এই ডার্ক নাইট কারো হুকুম মানে না, হুকুম করে। ইওর টাইম ইজ ওভার, গুড বাই। না, এটা হতে পারে না, অসম্ভব। আমি হারতে পারি না, তাও আবার একটা মেয়ে। আর কিছু বলতে পারলো না ইয়োনহু। সে ইয়োনহুর মাথায় গুলি করে, আর ইয়োনহু সেখানেই শেষ। বোগাম, ইয়োনহুর ফাইলটা এখানে রেখে দে। আমাদের এখান থেকে এক্ষুনি যেতে হবে। আওয়ার মিশন ইজ কমপ্লিট। নাও লেটস গো ডিয়ার। ইয়েস বস। তারপর তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে আর লাশগুলোকে নিয়ে যায়। আগের বারের মতন এবারও কিলার এর রেখে যাওয়া ফাইল মোতাবেক নামজন প্রশাসন আর মিডিয়ার লোকদের সামলে নেয়। এর মধ্যে কেটে যায় কয়েক মাস। এর মধ্যে কোনো খুন বা বড় ধরনের ক্রাইম হয়নি শহরে, কিন্তু পুলিশ বা সিআইডি কেউই সে ডার্ক নাইট কিলারকে খুঁজে পায়নি, কোনো প্রমাণও পায়নি। এর জন্য কিলারের সেই কেস বন্ধ হয়ে গেছে। এখন সুগা বুসানের বিজনেস সামলায় আর জাংকুক সিওলের আর তার বাবার কাজে সাহায্য করে, কারণ দুজনেই আন্ডারকভার এজেন্ট। এদিকে জিমিন বিজনেস সামলায় আর অন্যদিকে সিওলে তার পড়াশোনায় মনোযোগী হয়েছে। এর মধ্যে নামজুন জেহপের ফ্যামিলি খুঁজতে খুঁজতে জিমিনের খোঁজ পায়, আর জিমিনকে আরেমের বেশ ভালো লাগে। তাই সে তার বড় ছেলে সুগার সাথে জিমিনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আরেম তের সাথেও কথা বলে। জিন আর আরেম এখন তে আর জিমিনের সম্পর্কে সব জানে। আরেম ও জিন তাদের নিজের মেয়ের মতো দেখে।
জিন ও আরেমের জিমিনের সাথে দেখা করলেও তের সাথে দেখা হয়নি, শুধু ফোনে কথা হয়েছে। এদিকে আয়ু আর তে কাকতালীয় ভাবে একই সাথে একই ক্লাসে পড়ে আর তারা বেস্ট ফ্রেন্ড। এই তে শোন, আমার বড় ভাইয়ের বিয়ে 1 সপ্তাহ পর, তাই আমি বাসায় যাব, তোকে কিন্তু যেতেই হবে। হোয়াট? কি বলছিস? আমারও তো আপুর বিয়ে 1 সপ্তাহ পর, তাই তোকে নিতে এলাম। কি বলছিস কি? হ্যাঁ রে, সত্যি। আচ্ছা বল, তোর ভাইয়ের বিয়ে কবে? এই তো 27 তারিখে। কি? আমারও তো আপুর বিয়ে 27 তারিখ। ধুর বাবা, ভালো লাগে না, কেউ কারো বাড়ি যেতে পারবো না। এই বিয়ের ডেটটা কে ঠিক করেছে? তার মাথা ফাটাতে মন যাচ্ছে আমার। থাক, বাদ দে না, চল বাড়ি যাওয়া যাক। আমার ভাইয়া আসবে নিতে, একটু দাঁড়া না হয়, দেখা করে যাস। না রে, ড্রাইভার অনেকক্ষণ থেকে ওয়েট করছে, অন্য একদিন দেখা করব। তারপর তে আর আয়ু যে যার নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে দুই বাড়িতে বিয়ের আয়োজন বেশ জমজমাট। তে বাড়ি চলে এসেছে, এজন্য আজ সন্ধ্যায় জিন আর আরেম আসবে তের সাথে দেখা করতে। তে বাড়িতে এসে একটা ঘুম দিয়েছে। তেকে দেখে মনে হচ্ছিল তের শরীর ভীষণ খারাপ, অনেক দিন থেকে ঘুমাই না। তে, তোকে দেখে এমন কেন মনে হচ্ছে বোন? তোর কি শরীর খারাপ? আপু, তেমন কিছু না, আসলে পড়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, ঠিকঠাক ঘুম হয়নি তাই। কিন্তু তে, আরে বাদ দে তো, এখন তোর সামনে বিয়ে, এখন তুই বিয়েতে ফোকাস কর। আমি তো অনেক শপিং করব, অনেক 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 মজা করব। আমার একমাত্র আপুর বিয়ে বলে কথা, পাগলি একটা। তুই ছাড়া কে আছে বলতো আমার? তুই তো সব করবি। কিন্তু বোন, তোকে ছাড়া আমি থাকবো কি করে? কতগুলো বছর পর তোকে আমি পেয়েছি, বলতো। আপু, কাঁদছিস কেন? একদম কাঁদবি না, আমি মাঝে মাঝে ঠিক দেখা করতে যাব। আরেম আঙ্কেল, জিন আন্টি অনেক ভালো মানুষ, তোকে অনেক আদরে রাখবে। কিন্তু তুই এখনো আমাকে দুলা ভাইয়ের সঙ্গে দেখা করালি না। তখনই লিসা তেদের ডাকে, জিমিন ম্যাম, তে ম্যাম, আপনারা নিচে আসুন, জিমিন ম্যামের হবু শ্বশুর শাশুড়ি এসেছে। তে আর জিমিন তখনই নিচে চলে যায়। তেকে দেখে জিন ও আরেম অনেক খুশি হয়। এতদিন পর তোমাকে দেখে অনেক ভালো লাগছে মামুনি, কিন্তু জেহপের কথা শুনে অনেক খারাপ লাগলো। তুমি তো জানো ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। কিছুই করার নেই আঙ্কেল, জীবনটা যে অনেক নিষ্ঠুর। আমাদের ছোট তেটা অনেক বড় হয়ে গেছে, আর তুমি কেন এসব পুরনো কথা মনে করে সময়টাকে নষ্ট করছো আরেম? সরি, জিন ঠিকই বলেছে। আচ্ছা এসব বাদ দাও, এখন বলো তোমাদের শপিং কমপ্লিট? না আঙ্কেল, এখনো হয়নি। আচ্ছা এক কাজ করো, আমি জাংকুক ও সুগাকে বলছি তোমরা শপিংটা সেরে নাও, এই সুযোগে তোমাদের পরিচয়ও হয়ে যাবে। আমি ওদের কল করে বলছি তোমরা এখনই বেরিয়ে পড়ো। ওকে আন্টি। তারপর সবাই শপিং এর উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জাংকুকরা আগে মলে পৌঁছে যায় আর তেদের একটু লেট হয়। ওরা যখন একসাথে হয় তখন ওরা একে অপরকে দেখে অন্যরকম অবস্থা। সবাই একসাথে বলে ওঠে, আপনি এখানে?